আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আবহাওয়া তেরকম একটা ভালো নয়। এই সময়ে মানুষের বেশিরভাগ জ্বর হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, কোনো ব্যক্তির যদি জ্বর হয় তাহলে উনি কোন আমল করবেন। সেই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর হওয়ার পর কোন খাবারগুলো বেশি পরিমাণ খাওয়ার জন্য বলছেন, কিভাবে চলার জন্য বলছেন, কোন আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন যত পুরাতন জ্বরই আপনার হোক না কেন তা ভালো করে দিবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে মোট 2টি আরবি আমল শেয়ার করব এবং ছোট ছোট কয়েকটি হাদিস শেয়ার করব। যারা রোগী জ্বরের, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের জ্বরকে খুব সহজতার সাথে ভালো করে দেবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হলো জাহান্নামের উৎপত্তি। মানুষের বাড়িতে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য যেরকম পানি ব্যবহার করা হয়, তদ্রূপভাবে কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি জ্বর আসে, তাহলে এই জ্বরকে নিভানোর জন্য বা জ্বর থেকে মুক্তি পাওয়ার জন্য তার শরীরের মধ্যে পানি ঢালো, তাহলে তার শরীরের জ্বর চলে যাবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার যদি জ্বর হয় তাহলে আমার প্রতি দয়া করবা, অর্থাৎ আমার সেবা যত্ন করবা এবং আমার শরীরে 7 মশক পানি ঢালবা। 7 মশক পানি বলা হয়, ধরুন 1 মশক পানির মধ্যে 1 থেকে 2 লিটার পানি ভরা যায়। এরকম 7 মশক পানি মানে 15-16 লিটার পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীকে বলছেন, যদি ওনার জ্বর হয় তাহলে ওনার শরীরের মধ্যে যেন ঢালে, তাহলে এই জ্বর আস্তে 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 কমে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রোগে সদা সর্বদা থাকতেন। ওনার যে পরিমাণ রোগ হইতো, অন্য কোনো সাহাবীকে আমরা দেখি নাই এই পরিমাণ রোগে সুগে ভুগতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ রোগে সুগে সকল সাহাবীদের চাইতে বেশি পরিমাণ উনি ভুগতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তির জ্বর হয় বা কোনো ব্যথা বেদনায় পতিত হয়, তাহলে সে যেন এই দোয়াটি পড়ে। এই দোয়াটি পড়ার দ্বারা জ্বরের ব্যথা বেদনা এবং সাধারণ ব্যথা বেদনা চলে যায়। দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো এই, বিসমিল্লাহিল কাবীরি আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি ইরকিন নাআরিউ ওয়া মিন শাররি হাররান নার। এই দোয়াটি পড়লে জ্বরের ব্যথা বেদনা অনেক অংশেই কমে যাবে। দর্শক বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তির জ্বর হয় তাহলে সে সাধারণ কোনো খাবার খাইতে পারে না। নবীজি তার জন্য তালবিনা নামক এক ধরনের স্যুপ তৈরি করার নির্দেশ দেন, যারা বাড়ির অন্যান্য সদস্য আছেন তাদেরকে। তালবিনা নামক এক ধরনের স্যুপ খাওয়ার দ্বারা পাকস্থলী পরিষ্কার হয় এবং জ্বরের কষ্ট লাঘব হয়, দুশ্চিন্তা চলে যায়, সেই সাথে শরীর একেবারে প্রশান্তিময় করে তোলে এবং জ্বরের ব্যথা বেদনা চলে যায়। তালবিনা নামক যে খাবার বা স্যুপ, এটা তৈরি করা হয় ময়দা, পানি, দুধ, মধু এবং হালকা তেলের সাহায্যে। যেরকম বাড়িতে যে সমস্ত মহিলারা থাকেন, আপনারা পানি এবং ময়দা দিয়ে একটা রুটি বানালেন, সেই রুটি দুধের মধ্যে ছাইড়া দিলেন, দুধের মধ্যে 5-7 মিনিট ছাড়ার পরে দেখবেন রুটি দুধ গ্রহণ করবে এবং রুটিটা অনেকটা আপনার নরম টাইপের হবে। এই জাতীয় রুটি যদি কোনো রোগের ব্যক্তিকে খাওয়ানো হয়, তাদের দুঃখ কষ্ট চলে যায় এবং তারা আরামের সাথে খাইতে পারে। আর জ্বর ওঠার দ্বারা সাধারণ অন্য পরিবারের সদস্যরা যেভাবে খাবার গ্রহণ করে, এইভাবে তাদেরকে দেওয়া হলে তারা তেরকম খাবার খাইতে পারে না। আর খাবার নিয়মিত তারা খাইতে না পারলে তাদের শরীরে রোগ এমনিতেই বৃদ্ধি পাবে, তাদের শরীরে রোগ আর কমবে না। অতএব নবীজির শিখানো এই খাবারটা জ্বর উঠলে সকলেই খাওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, যদি এমন হয় তিনি দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত আছেন, অনেক ওষুধ গ্রহণ করার পরেও কোনো ধরনের পরিবর্তন উনি লক্ষ্য করতে পারতেছেন না, এরকমের ব্যক্তিরা সকাল ফজরের নামাজের পরে
সূর্য ওঠার আগে যে কোনো পুকুরে অথবা নদীতে 3টা ডুব দিবেন, একাধারে 3 দিন পর্যন্ত। 3 দিনে যদি জ্বর ভালো না হয়, 5 দিন পর্যন্ত প্রত্যেক দিন 3টা করে ডুব দিবেন। 3 দিন ভালো না হলে 5 দিন, 5 দিন পর্যন্ত ভালো না হলে 7 দিন, 7 দিন পর্যন্ত ভালো না হলে 9 দিন পর্যন্ত। তো 9 দিনের পরে আপনাদের জ্বর থাকবে না, আল্লাহর রহমতে আপনাদের জ্বর ভালো হয়ে যাবে। প্রত্যেক দিন 3টা করে ডুব দেবেন। যাদের জ্বর দীর্ঘ 20-25 দিন ধরে কোনোভাবে ভালো হইতেছে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল আরও বলেন, যারা রোগে আক্রান্ত তাদের উপর পরিবারের অন্যান্য লোকেরা ফজরের নামাজের পরে এবং সূর্য উদয় হওয়ার আগে পরপর 3 দিন ওনাদের মাথার মধ্যে পানি দিবেন এবং ওনাদের শরীরের মধ্যে কিছু ঠান্ডা পানি ছিটাইয়া দিবেন। প্রয়োজনে তাদের শরীর ধৌত করে দিবেন। এভাবে 2 থেকে 3 দিন যদি এই সেবাগুলো কোনো ব্যক্তি করতে পারে, তাহলে আশা করা যায় খুব দ্রুততার সাথে তাদের জ্বর চলে যাবে। এখন জ্বর ভালো হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ একটা আমল, এই আমলটি করার দ্বারা কোনো ব্যক্তির নতুন রোগ হোক বা পুরাতন রোগ হোক, কোনো বাচ্চা মানুষের জ্বর হোক অথবা বড় মানুষের জ্বর হোক, ছেলেদের হোক মেয়েদের হোক, যে কোনো টাইপের জ্বরের রোগের জন্য আজকের এই আমলটা অত্যন্ত কার্যকরী একটা আমল। আপনারা অনেকেই সূরা ফাতিহা পড়তে পারেন। এই আমলটা সূরা ফাতিহা যারা পড়তে পারেন তারাই কেবল করতে পারবেন। যে কোনো ব্যক্তি এই আমলটা করতে পারবেন, মাদ্রাসার ছাত্র হওয়া শর্ত নয়। যারা মোটামুটি সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা এই আমলটা করতে পারেন। এই আমলটা করার নিয়ম হলো, যিনি অলরেডি রোগী, আমি উদাহরণস্বরূপ আপনাকে দিয়ে বলি, ধরুন কথার কথা আপনার একজন ভাই রোগী, তো আপনি সূরা ফাতিহা ভালোভাবে পড়তে পারেন। তো আপনি কোনোভাবে শিমুল গাছের তুলা সংগ্রহ করবেন। যদি আপনার বাসার আশেপাশে শিমুল গাছ থাকে তাহলে গাছ থেকে পারবেন। আর যদি শিমুল গাছ না থাকে, যে সমস্ত দোকানে শিমুল গাছের তুলা বিক্রি করা হয়, ওই দোকান থেকে শিমুল গাছের তুলা কিনে আনবেন। আপনি এতটুকু তুলা কিনে আনবেন শিমুল গাছের। তো আপনি এতটুকু তুলাকে এরকম করবেন, এরকম বড়ির মতো করবেন, অর্থাৎ যতটুকু তুলা একজন ব্যক্তির কানের মধ্যে রাখা যায় এতটুকু গোল কইরা আপনি কানের মধ্যে তুলা দিবেন। এতটুকু পরিমাণ তুলা আপনি নিয়ে গোল করবেন। আর ওই তুলাটার মধ্যে সূরা ফাতিহা 7 বার পাঠ কইরা একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে যিনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত আছেন বা অলরেডি যার রোগ আছে, এমন ব্যক্তির বাম কানের মধ্যে তুলাটা দিবেন এবং তুলাটা প্রায় 2 থেকে 3 ঘন্টা রাখবেন ওনার বাম কানের মধ্যে। দেখবেন খুব দ্রুত সময়ে তাদের জ্বর আস্তে 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 কমে যাইতেছে এবং 3 থেকে 7 দিন যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, তাহলে তাদের জ্বর একেবারে চলে যাবে। সেই সাথে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করবেন, দেখবেন খুব দ্রুততার সাথে সহজতার সাথে আপনাদের জ্বর আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন।